হ্যালো সবাইকে সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আমি সোহেল শিকদার আপনাদের সাথে আছি। প্রথমবারের মতো ফেসবুক পেজ মনিটাইজেশন কিভাবে করবেন, মনিটাইজেশনের বিস্তারিত কিভাবে জানবেন, সেটা সম্পর্কে আজকে এই ভিডিওটা আমি এখানে তৈরি করতেছি এবং আপনাদেরকে দেখাবো মনিটাইজেশনের বিভিন্ন ক্রাইটেরিয়া এবং কিভাবে আর্ন করবেন, আপনার পেজ মনিটাইজ কিভাবে করবেন, মনিটাইজেশন কি চ্যালেঞ্জ আছে বা ইস্যু হতে পারে সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমার ভিডিওগুলো সাধারণত একটু বড় হয়, একটু সময় নিয়ে দেখবেন এবং আশা করা যায় আপনার এটার জন্য এটা হেল্পফুল হবে এবং কিছু না কিছু আপনার জন্য সহায়ক হবে, আপনি শিখতে পারবেন। যারা মনিটাইজ নিয়ে ইন্টারেস্ট, মনিটাইজেশনে বিস্তারিত জানতে চান, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো চলুন আমি ভিডিওতে চলে যাই। আমার পেজ এখানে দিলাম গেট স্টার্টেড। তবে মনিটাইজেশনের জন্য আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, কখনোই কপি কন্টেন্ট ইউজ করবেন না, মনের ভুলও না এটা। ফেসবুক যদি আপনারা লম্বা সময় মনিটাইজ করে রাখতে চান, কখনোই করে সব কিছু আপনার অরিজিনাল কন্টেন্ট হতে হবে। অরিজিনাল কন্টেন্ট হলে এর মধ্যে অনেকে মিউজিক কপি করে, তো মিউজিকের কপিরাইট ইস্যু হলেও অনেক সময় মনিটাইজেশন ইস্যু হতে পারে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন যে আসলে আপনার পেজ কোয়ালিটি কী আছে। আমি একটু পেজ কোয়ালিটি দেখিয়ে দেবো আজকে। পেজ কোয়ালিটি মনিটাইজেশন সেট আপ করার আগে সেটাও দেখিয়ে দেবো যে পেজ কোয়ালিটি কী জিনিস, পেজ রিকমেন্ডেড কী জিনিস। বাট আপনাদেরকে একটু ধৈর্য ধরে থাকতে হবে আমার সাথে, যে কিছু শিখতে হলে একটু সময় তো স্পেন্ড করতে হবে। তো আমি মনিটাইজেশনে যাব, তার আগে একটু ফেসবুক বিজনেস সুইটে আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি মনিটাইজেশন যাব। ওকে, আপনি যদি বিজনেস সুইটে আসেন তাহলে এখানে মনিটাইজেশন দেখতে পাবেন। ওকে, আমি মনিটাইজেশনে ক্লিক করব। মনিটাইজেশন আসলে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সাবস্ক্রিপশন আছে, ভিডিওর মাঝখানে যে অ্যাড আসে, অনেকেই ব্লগিং করেন, অনেকেই সফলভাবে মনিটাইজেশন নিয়ে কাজ করতেছেন। তবে কিভাবে করেন অনেকেই জানা থাকে না, বিভিন্ন ইস্যু থাকে, অনেকে ভালো বুঝতে পারেন না। আপনি যদি মনিটাইজেশনে ক্লিক করেন, দেখুন এখানে মনিটাইজেশন এবং ওভারভিউতে এরকম একটি আপনি ড্যাশবোর্ড দেখতে পাবেন। তো এখানে আমি আমার পেজের স্ট্যাটাসে প্রথমেই দেখাচ্ছে যে নো মনিটাইজেশন ভায়োলেশন, দিস পেজ অ্যাবল টু আর্ন মানি বিকজ ইটস ফলোয়িং আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসিস। তো এই পেজটাতে কোনো ধরনের ভায়োলেশন নাই। আপনাদের কিন্তু এটা জরুরি মনিটাইজেশন আগে যে আমার পেজে কোনো ভায়োলেশন আছে কিনা। পেজে ভায়োলেশন না থাকলেই আপনার মনিটাইজেশনের জন্য আপনার পেজটাকে এলিজেবল করতে পারবেন। সো প্রথমে আমি একটু দেখি পেজ, নেক্সট আসলে পেজ ভিউ এলিজিবিলিটি। ভিউ পেজ এলিজিবিলিটিতে আমি এখানে কয়েকটা মনিটাইজেশন টুল আছে, ইনস্ট্রিম অ্যাড, ফ্যান সাবস্ক্রিপশন, স্টার্স, ইনস্ট্রিম লাইভ অ্যাড, অর্থাৎ লাইভের মাঝে অ্যাড আসবে, স্টার্স আসবে, ফ্যান সাবস্ক্রিপশন আসবে, ইনস্ট্রিম অ্যাড আসবে। তো ইনস্ট্রিম অ্যাডে এখনও এটা পেজ আমি নতুন আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এই পেজটাতে এখনও আমি ইনস্ট্রিম অ্যাডের জন্য ওরকমভাবে ভিডিও দেওয়া নাই, যেটার জন্য আমি মনিটাইজেশনের জন্য আমি করব, কারণ ভিডিও খুব কমই দিয়েছি। তো আমি একটু ক্রাইটেরিয়াগুলো দেখিয়ে দিচ্ছি। ফলোয়ার কত লাগবে? 5,000 ফলোয়ার থাকতে হবে, গ্রো ইউর অডিয়েন্স। তো আপনি যদি ইনস্ট্রিম অ্যাড মনে করেন যে আপনার ভিডিওতে মানুষ দেখবে এবং আপনি আর্ন করবেন, আপনার মিনিমাম 5,000 ফলোয়ার থাকতে হবে। ওকে, তবে এই ফলোয়ার আপনি পেইড সার্ভিস থেকে নিতে পারবেন, অর্থাৎ অ্যাড দিয়ে এই ফলোয়ারটা আপনি নিতে পারবেন। ক্রিয়েটিং এঙ্গেজিং কন্টেন্ট, লাস্ট 60 দিনে, ইন দ্য লাস্ট 60 days ইউ নিড টু টোটাল 60,000 অন ডিম্যান্ড লাইভ অ্যান্ড প্রিভিয়াসলি লাইভ মিনিটস ভিউড, অর্থাৎ আপনার 60,000 মিনিট ভিউ লাগবে লাস্ট লাস্ট 60 দিনে, মানে 2 মাসে 60,000। তো আমার এটাও মিট করে নাই। বিল্ড ইউর ভিডিও লাইব্রেরি, তো ইউ মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 5 অন ডিম্যান্ড প্রিভিয়াসলি লাইভ ভিডিওস। তো আমার আসলে এরকম ভিডিও নাই। সো আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি অপশনগুলো, যে আপনারা আপনাদের পেজে যখন এটা নিয়ে কাজ করবেন তখন আসলে এই বিষয়গুলো চেক করবেন, এবং এই বিষয়ে যদি আপনার সাথে মিট করে তখন কিন্তু আপনি এটা এলিজেবল হবে এবং আবেদন করতে পারবেন। ফ্যান সাবস্ক্রিপশন ইনভাইট অনলি, যদি আপনি এটা ইনভাইট পান ফ্যান সাবস্ক্রিপশন জন্য, আপনি আসলে ইনভাইট পেলে তখন এটা করতে পারবেন। ক্রিয়েট এ সাবস্ক্রিপশন ফর ইউর পেজ অ্যান্ড আর্ন মানি মান্থলি ইনকাম, এটা এখন এলিজেবল হয়নি, তাহলে আমার এখানে ইনভাইটের অপশন থাকতো। তো স্টার্সে আমি একটু ক্যারেক্টার দিই। স্টার্সে আসলে এরকম বিশেষ ক্যারেক্টার কী আছে? গ্রো ইউর অডিয়েন্স, 500 ফলোয়ার থাকতে হবে ফর লাস্ট কনস্টিটিউয়েন্ট ডেজ। আমার আসলে ফলোয়ার নাই, একজন ফলোয়ার আছে। এটা আমি পেজটা নতুন করছি, এটা আসলে আমি যে টিউটোরিয়ালগুলো বানাই সেটার জন্য ব্যবহার করি, এবং এখানে বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে আমি দেখাই। আদার্স রিকোয়ারমেন্ট কান্ট্রি, হ্যাঁ এটা বাংলাদেশ, এই কান্ট্রিতে এটা এলিজেবল। ওকে,
আর একটা আছে আপনারা আরেকটা আছে, সেটা হলো ইন স্ট্রিম অ্যাডস ফর লাইভ। তো লাইভ যদি হয়, লাইভের ক্যারেক্টারে কি আমি একটু দেখে নিই। সাদা হয়ে গেল কেন? স্টার্স লাইভ সাবস্ক্রিপশন, ক্রিজিবিটা আবার একটু ক্লিক করি। লাইভ ক্যারেক্টারে কি কি আছে? এনিহাউ লাইভটা আমার এখানে শো করে না। আচ্ছা, ক্যারেক্টার নট মিট লাইভের জন্য মেবি লাস্ট 60 দিনে টোটাল 6 লাখ মিনিট ভিউ থাকতে হবে লাস্ট 60 দিনে লাইভের জন্য, ফেসবুক লাইভের জন্য। এটা অনেক মনিটাইজেশন অ্যাপ্লিকেশন, আমি একটু এখান থেকে দেখে পাচ্ছি কিনা। সে ক্রিয়েটিভিটি, ব্র্যান্ড কন্টেন্ট, বোনাস, লার্নিং মোর। আমি একটু লাইভটা, ওইটা লাইভ ভিডিওতে আপনি মনিটাইজ করতে কী লাগে একটু দেখিয়ে দিচ্ছি। ইনস্ট্রিম অ্যাডস, এটা ইনস্ট্রিম অ্যাডস অন ডিম্যান্ড অ্যাড ফরম্যাট। জেনারেট at least 6 লাখ total eligible minutes viewed in the last 60 days, 5 active videos, qualify in stream ad এটাকে দেখেন 6 লাখ। সো আমরা মনিটাইজেশন ছিলাম, তো আমরা এই হলো ক্যারেক্টেরিয়া, যে ক্যারেক্টেরিয়া মিট করবে আপনি সেখানটা যদি দেখতেই পাবেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে স্টার্স, এখানে আপনার গোল, এখানে আপনার সেটিংস। তো আমি এখানে গেট স্টারে ক্লিক করবো, দেখি কি আসে। তো আমার এখানে ক্যারেক্টারে মিট করে না, মিট করলে আমি নেক্সট স্টারে এটা সিলেক্ট করতে পারতাম। ব্র্যান্ড কন্টেন্ট, আমার এই পেজে সাধারণত ব্র্যান্ড কন্টেন্ট নেইও। আপনি ব্র্যান্ড কন্টেন্ট যখন থাকবে তখন এখান থেকে কানেক্ট ইনস্টাগ্রাম, এলিজিবল ট্যাগ, আরেকটা আছে যেটা পে আউট সেটিংস। পে আউট সেটিংস হলো যে আপনাকে যে পেমেন্ট করবে, আপনি যখন আর্ন করবেন, ইউ আর বিইং অল পে আউটস অ্যান্ড আর্নিং সোহেল শিকদার পে আউট অ্যাকাউন্ট। তো আপনি যখন পে আউট অ্যাকাউন্টে থাকবে, সেখানে আপনি সব কিছু এখানে দেখতে পারবেন। আমি একটু ট্রানজ্যাকশন ক্লিক করি, যতগুলো আপনি যে কয়বার উইথড্র দিচ্ছেন এখান থেকে ট্রানজ্যাকশন পাবেন। যদি কোথাও আপনি সাপোর্ট নিয়ে থাকেন তাহলে সেটাও এখানে শো করবে। যদি এখানে সেটিংসে ক্লিক করেন, সেটিংসে ক্লিক করলে সাধারণত আপনার পে আউট, আমি এখানে ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছি, আপনি এখান থেকে এটা আপডেট করা যায়। ওকে, ট্যাক্স ইনফরমেশন এখানে দিতে হবে, পে আউট অনার ইনফরমেশন, এখানে কান্ট্রি, বিজনেস টাইপ, বিজনেস নেম। তবে এখানে এগুলো একদম আপনি লিগাল, আপনার অল দ্য ইনফরমেশন যেন লিগাল, কারণ এটা ফেসবুক যে কোনো সময় ভেরি করবে। অ্যাকাউন্ট ওনার সোহেল শিকদার, অ্যাড্রেস, তো পে আউট অ্যাকাউন্ট অ্যাডমিন সোহেল শিকদার। তো এখানে আপনার মানে সবগুলো ইনফরমেশনই লিগ্যাল ইনফরমেশন দিবেন। তো ক্রাইটেরিয়া মিট করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর উইথড্র করার জন্য আপনার এই পে আউট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এই পে আউট নিয়ে অন্য অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে থাকে, ভুল দিয়ে থাকে। সো এখানে আপনি একদম লিগ্যাল ইনফরমেশন দিবেন এবং খুব কেয়ারফুলি এখানে ইনফরমেশনগুলো দিবেন। অ্যাকাউন্ট ওনার, এগুলো প্রত্যেকটাই আপডেট করা যায় এখান থেকে, যদি আপনি চান আপডেট করবেন, আপডেট করতে পারবেন। ঠিক আছে, আপনি এখান থেকে কান্ট্রি, যখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন কান্ট্রি সিলেক্ট করে দেবেন, এখানে বাংলাদেশ অপশন পাবেন। অ্যাকাউন্ট হোল্ড নেম, সুইফট কোড, অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, সব ইনফরমেশন দিলে লিঙ্ক ব্যাঙ্ক, এটা আপনি করতে পারবেন।
এবং আমি এখানে ট্যাক্স ইনফরমেশন দিয়েছি, পে আউটে অ্যাকাউন্ট ইনফরমেশন, এগুলো আপডেট করতে পারবে। সবগুলোই আপডেট করা যায়। দেখেন এটা কিন্তু ওরা হাইড করে রাখছে, যেহেতু আমি এটা লিগ্যাল ইনফরমেশন একবার দিয়ে দিয়েছি। অ্যাড্রেস আপনি এডিট করতে পারবেন, ফোন নাম্বার এডিট করতে পারবেন, অ্যাকাউন্ট ওনার ইনফরমেশন এটাও আপনি আপডেট করতে পারবেন, তবে নাম এগুলো কখনোই আপডেট করতে পারবেন না। আপডেট এডমিন কোন এডমিন এটা আপডেট করতে পারবে, আমারটা এখানে দেওয়া আছে। তো যাকে আপনি এডমিন দিবেন, যে আপনার এডমিন, তিনি কিন্তু এটার অ্যাক্সেস পাবেন। তো আপনার মনিটাইজেশনের জন্য যে আপনার জন্য যে রিকোয়ারমেন্ট থাকবে, যে আপনার জেনুইন কোয়ালিটি এবং আপনার সব কিছু আপনার অথেন্টিক আপনি ইউজ করবেন, কখনোই আপনার থার্ড পার্টির কোনো কিছু কন্টেন্ট ইউজ করবেন না, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন ইস্যু হবে। তো মনিটাইজেশনের জন্য খুব কেয়ারফুলি আপনার যে আপনার অ্যাসেট যেটা আছে, কন্টেন্ট যেটা আছে, আপনি খুব কেয়ারফুলি এটা ইউজ করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ সুন্দর জীবন কামনা করি। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। যারা প্রথমবার দেখছেন তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তবে আরেকটা জিনিস যেটা বলছিলাম যে আমি একটু দেখিয়ে দেবো, সেটা হলো পেজ কোয়ালিটি। পেজ কোয়ালিটি কীভাবে চেক করবেন? নিউ পেজ এক্সপিরিয়েন্সে ক্লিক করলে আপনি যে ফিচারগুলো পাবেন, আমি এখানে নিউজ পেজ দেখেন, পেজ অ্যাক্সেস অর্থাৎ পেজের রোল যেটা আছে, ম্যানেজমেন্ট হিস্ট্রি, কারা পেজটা ম্যানেজ করছে, পেজ কোয়ালিটি। তো পেজ হ্যাজ নো ইস্যু। সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে পেজ কোয়ালিটি কথাটা আমি বারবার বলতেছি। এখানে যদি কোয়ালিটিতে কোনো ইস্যু থাকে, তখন কিন্তু আপনি এটা মনিটাইজ করতে পারবেন না। সো চেষ্টা করবেন যাতে আপনার কোয়ালিটিতে, পেজ কোয়ালিটিতে কোনো ইস্যু না থাকে, ঠিক আছে? এটা আপনার জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল হবে, যাতে পেজ কোয়ালিটি কোনো ইস্যু না থাকে। আরেকটা আছে পেজ রিকমেন্ডেশন। পেজ রিকমেন্ডেশন, এখানে কোনো রিকমেন্ডেবল কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, পেজ হ্যাজ নো ভায়োলেশনস, এই দুইটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। তো আপনি সর্বদাই এইটা খেয়াল রাখবেন যেন এই দুইটাতে কোনো ইস্যু না আসে। অর্থাৎ আপনি যদি জেনুইন কন্টেন্ট ইউজ করেন, আমি বলতে পারি যে আপনাদের আশা করা যে আপনার কখনই এটা নিয়ে, পেজ কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে না। বাট আপনি যদি ফেক লাইক নিয়ে থাকেন, কখনো ফেক লাইক নেবেন না, অটো লাইক নেবেন না। আপনি যেটা করবেন, অর্থাৎ আপনার বিজনেস অ্যাসেটটা আপনি প্রপারলি গ্রো করবেন, এবং কোনো ফেক লাইক কখনোই কারো কাছ থেকে নেবেন না, অটো লাইক নেবেন না, আপনি পেইড লাইক নেবেন। এবং বুস্ট পোস্ট করে কোনো লাভ নেই, কারণ বুস্ট পোস্ট করলে সেটা কন্টেন্ট রিচ হয় না। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ সুন্দর জীবন কামনা করি। নেক্সটে কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।